আরে বাপরে, মার্কেটে যাওয়া আমাদের ক্যান্সেল হয়ে গেল। সোজা হোক। আমরা মার্কেটে যাব, হঠাৎ করে বৃষ্টি আসছে। দেখুন এখন কেউ বলবে যে 4টা বাজে। ছাতা নিছো দেখি। তাকাও তো। গাইস আসসালামু আলাইকুম। তো রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে, বাট হঠাৎ করে দিনটা কালো হয়ে মেঘ আসছে, তো মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। তাই আমরা দাঁড়িয়ে আছি, আর বারান্দায় কি যে বাতাস, খুবই ভাল লাগছিল। তো যাওয়া হয় নাকি আমি ঠিক শিওর বলতে পারছি না, বৃষ্টি কমলে হয়তো বা যাওয়া হবে, আর না আসলে তো অবশ্যই যাব। তো রেডি হয়ে বসে থাকা কিন্তু খুবই একটা বিরক্তের কাজ, কিন্তু সময় যাচ্ছেই না, কি আর করার। তো আমার দুলাভাই এসেছে আজকে বাসায়, উনি কার্পেট কিনবে আর কিছু জিনিসপত্র নিউ মার্কেট থেকে কিনবে, সেই উদ্দেশ্যে যাওয়া। না হলে এরকম ওয়েদারে আসলে আমি বের হতাম না। তো বের হয়েছিলাম ঠিকই, কিন্তু এত বৃষ্টিতে আমি ফোন বের করে ভিডিও তো করতে পারিনি। তো বৃষ্টি ছিল, অনেক অনেক জ্যাম ছিল। তো যে দেখি মার্কেট একদম বন্ধ করে দিয়েছে। তো ব্যাকে চলে এসেছি, তখনও এরকম ছিটা বৃষ্টি পড়ছিল, হেঁটে যাওয়ার মতো না। আমরা তো কোনো রিক্সা গাড়ি কিছুই পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ আমরা হেঁটে তারপরে ধানমন্ডি স্টার কাবাবে এখানে এসে দেন একটা রিক্সা পেলাম, তো চলে আসলাম। রাতে তো এত ঠান্ডা লেগেছে আর শরীর একদম জ্বর একটা ভাবে চলে এসেছে। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তো আজকে সিম্পল একটু খাবার দাবার রান্না করলাম। আসলে আমি রাত্রে খাই না, আমার হাজব্যান্ডও রাত্রে খায় না, দুপুরের জন্য একটু রান্না করতে হয়। দুপুরেও হাজব্যান্ড খায় না, বাসার বাইরে থাকে, কাজে থাকে, অনেক দূরে থাকে, তো বাসায় আসতে পারে না। তো দেখা যায় সে ফ্রাইডে বা মাঝে মাঝে রাত্রে খায়, এরকম আর কি খাওয়া দাওয়া হয়। তো আমি এখানে ভাজি করছিলাম হচ্ছে চিচিঙ্গা ভাজি আমি ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিয়েছি। তো ইলেকট্রিক চুলার জন্য না আমার ইদানিং রান্না টান্না খুব সুবিধা লাগছে, মনে হচ্ছে গ্যাসের থেকেও খুব বেশি আরামে রান্না করতে পারছি, এরকম লাগছে আমার কাছে। আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে আর কি ঝুরা করে ডিমের সাথে তেলের সাথে মিশে গেলে তো আমি ইয়াগুলো দিয়ে দিব, কাটা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এখন এই যে 2টা চিচিঙ্গা নিয়েছি, 2টা চিচিঙ্গা কেটে আমি দিয়ে দিয়েছি, আর হিটটা একটু কমিয়ে দিয়েছি। 1500 বা 1600-র মধ্যে চলছিল, 2000 হাইয়েস্ট। তো আমি 1500-1600-র মধ্যে রেখে ভাজি করছিলাম। যখন হিটটা বেড়ে যায় তখন আর একটু কমিয়ে দেই। তো চিচিঙ্গার মধ্যে যে পানিটা ওঠে সেটা দিয়েই কিন্তু চিচিঙ্গা সিদ্ধ হয়ে যায়। তো পানি কিন্তু একদমই ছিল না, তারপরও এটার ভিতর থেকে অনেক পানি বের হয়। আর আমার এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে, আপনাদেরকে বলে রাখছি, এই চিচিঙ্গা ভাজি আমার ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে। অনেকেই ডিম পছন্দ করে না, বাট আমার ভালো লাগে আর কি। এই দেখুন অনেক বেশি পানি উঠে একদম চিচিঙ্গাটা ভাজি হয়ে যাচ্ছে। আমি একদম ভাজা করে এখন নামিয়ে ফেলবো। তো আমি এখন চিচিঙ্গা ভাজি নামিয়ে এখন ডাল বসিয়ে দিয়েছি। এই যে ডাল আমার, তো ডাল তো দেখানোর কিছুই নেই, সবাই ডাল ভালো করে পারে। আমি মনে হয় ডাল রান্নাটা অত সুন্দর হয় না আমার, তবে আমার ডাল রান্না কিন্তু মাঝে মাঝে অনেক বেশি মজা হয়। আমি নিজেও বুঝি না কিভাবে আমার ডাল রান্না এত মজা হয় আর কি। আর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো আমার আজকে আসলে মাছের বাজারটা এখনও করা হয়নি। তো চিংড়ি মাছ আমার মশলা টশলা দেখি সব কিছুই কমে গিয়েছে, তো জিরা ধনিয়া এগুলো একদম সব শেষ। তো চিংড়ি মাছটা আমি একদম হলুদ আর মরিচ দিয়ে করেছি, কারণ আমার ছেলে এরকম পেঁয়াজ দিয়ে ভাজা করে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে।
এই দেখুন চিংড়ি আমি দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করব। আর আমি ভিডিও করতে করতে আমি একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে লবণ দেওয়া। আজকে লবণ ছাড়া চিংড়ি মাছ ভুনা হয়েছে। তারপরে আবার লবণ দিয়ে কিছুক্ষণ জাল করলাম মাছটা। তো এই যে দেখুন আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছটা। দেন হচ্ছে একটু পানি দিয়ে মশলা টশলা দিয়ে একটু পানি দিয়ে করব। আর এই যে আজকে চিংড়ি মাছ রান্না, ডাল রান্না আর চিচিঙ্গা ভাজি, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো এতটুকু দিয়ে আমাদের দুজনের আজকে হয়ে যাবে, অনেক ভালোভাবেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, ইয়াম্মি। আর সন্ধ্যার দিকে আমি করেছিলাম হচ্ছে পাস্তা। আজকের ব্লগটা সারাদিনই মনে হচ্ছে যে রান্না 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 দিয়ে আজকের ব্লগ শেষ করে দিব আমি। তো এখন রান্না করব হচ্ছে পাস্তাটা আমি একটু পানিটা গরম করে পানির মধ্যে একটু তেল দিয়ে 10 মিনিটের মধ্যে সিদ্ধ করেছি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মধ্যে সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা অনেক সুন্দর সিদ্ধ হয়। আর এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আমি আঠা আঠা ভাবটা যাতে কেটে যায়, এই জন্যে পাস্তাটা খুব ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি এই যে এখানে 2টা সসেস আগে কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ডিম, এগুলো দিয়ে আমি সসেসটা করব। জাস্ট নুডলসের মতো করব, ওই রকম আহামরি কিছু পাস্তা যে প্রফেশনালিভাবে রান্না করে ওইভাবে করব না। নর্মালি যেভাবে নুডলস রান্না করি সেভাবেই সসেসগুলো আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন সবগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি পাস্তাটা ঢেলে দেব। নুডলসের মতো করে আমি ভেজে পাস্তাটা সুন্দর করে পরিবেশন করব। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। আপনাদের যদি একটু ভালো লাগে পাস্তাটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নুডলসের মতোই একটু ভাজা ভাজা করে আর সম্পূর্ণ মিক্সড করব। আর পাস্তার মধ্যে একটা মশলা ছিল, সেই মশলাটাও আমি দিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি এটা অফ ক্যামেরায় দিয়েছি। তো এটা দিয়ে ভাজা ভাজা করে একদম সুন্দর করে আর কি পাস্তাটা পরিবেশন করব এখনই। তো বিকালবেলা কিন্তু এই নাস্তাগুলো খেলে কিন্তু হালকা খিদা চলে যায়, এবং বাচ্চাদের জন্য খুব ভালো একটা হেলদি একটা খাবার, বাইরের খাবার না দিয়ে।